নমস্কার বন্ধুরা, ঐশী রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ বেশ কিছুদিন পর আবার আমি আপনাদের সঙ্গে একটি রান্নার ভিডিও শেয়ার করতে চলেছি। একদম সহজ আর খুব ঝটপট কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক চিকেন কষার এই রেসিপিটি। এর জন্য আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ, আর নিয়ে নিচ্ছি রসুন 10 থেকে 12টা, 2 ইঞ্চের আদা, 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আর দিয়ে দেবো একটা টমেটো 4 টুকরো করে দিয়ে সব কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবারে এখানে আমি চিকেন নিয়েছি উইথ বোন। 800 গ্রাম পরিমাণ চিকেন এখানে আছে। এটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। তার জন্য যে বাটা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই 2 চামচ পরিমাণ। এবারে এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সর্ষের তেল। লাস্টে আমি দিয়ে দেব গন্ধরাজ লেবু। এটাকে অর্ধেক করে নিয়ে অর্ধেকটা রস আমি দিয়ে দিচ্ছি। এতে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে আর মাংসটাও খুব সফট হবে। সব কিছুকে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আমি কিন্তু কড়াইতে মাংসটা রান্না করবার সময় আর কোনো মশলা ইউজ করব না। খুব ভালো করে মাংসটাকে মেখে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। আপনারা কিন্তু পুরো রাতটা ওভারনাইট আপনারা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন, তাতেও কিন্তু মাংসটা খুবই সফট হবে। অন্তত আধ ঘন্টা কিন্তু রাখতেই হবে ম্যারিনেট করে। এবারে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়ে, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোটা জিরে, দিয়ে দেব একটা তেজপাতা 2 টুকরো করে নিয়ে। সব কিছুকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে ম্যারিনেট করে নেওয়া মাংসটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভীষণই সহজ একটি রেসিপি, একদম কোনো ঝামেলা ছাড়াই এত সুন্দর একটি চিকেনের রেসিপি কিন্তু একটিবার আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করি সকলেরই কিন্তু রেসিপিটা খুবই পছন্দ হবে। এবারে হাই ফ্লেমে 5 মিনিটের জন্য আমি মাংসটাকে কষে নেব। দেখুন মাংস থেকে কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে। 5 মিনিট মতন মাংসটাকে ভালো করে কষে ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে করে দেব। এই রান্নাতে আমি কোনো রকম জল ব্যবহার করব না। দেখুন কতটা জল মাংস থেকে বেরিয়েছে। এতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে পুরো মাংসটা। আলাদা করে জল ব্যবহার করবার কোনো দরকার নেই। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন আরও কতটা জল মাংস থেকে বেরিয়েছে।
মাঝে মধ্যে ঢাকনাটা তুলে এইভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে, আর ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামেই রাখতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। এইভাবে নেড়ে চেড়ে আবারও আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। দেখুন মাংসটা আমাদের পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কষা মাংস তো সবাই খেয়েছেন, কিন্তু এইভাবে একটিবার অবশ্যই কিন্তু ট্রাই করার অনুরোধ রইল সবাইকে। মাংসটা আমাদের পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল একদম সিম্পল একটি চিকেনের রেসিপি। গরম গরম ভাতের সাথে বা রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সাথেই কিন্তু এটা আপনারা পরিবেশন করতে পারেন। বাড়িতে গেস্ট আসলেও কিন্তু এই রান্নাটা আপনারা করতে পারেন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের সকল ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যান। আজকের মতন এই পর্যন্তই। আবার চলে আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।